আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ময়নামতি ওয়ার সিমেট্রি সম্পর্কে। ময়নামতি ওয়ার সিমেট্রির দু একটি তথ্য জানবো, এটি কীভাবে গড়ে উঠলো। ময়নামতি ওয়ার সিমেট্রি গড়ে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা যায় তাদের সমাধি এখানে আছে, এবং এই সমাধিতে সৈন্যদের বিভিন্ন নাম, পরিচয়, তারা কোন দেশের, এগুলো তথ্যগুলো রয়েছে। এই ময়নামতি ওয়ার সিমেট্রিতে মোট 737 জন সৈন্যের সমাধি রয়েছে। আর এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যারা মারা গিয়েছিল তাদের সমাধি এখানে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসে 1939 সালে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় আগস্টের 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইন্দো বার্মা রণাঙ্গনে, অর্থাৎ ইন্দো বার্মা, বার্মা বলতে কোনটা, মায়ানমার, এই রণাঙ্গ যুদ্ধক্ষেত্রে আজাদ হিন্দ ফৌজের আক্রমণে মিত্র বাহিনীর অর্থাৎ বন্ধুরাষ্ট্রগুলোর যেসব সৈন্য নিহত হন তাদের বেশিরভাগকেই বাংলাদেশের মাটিতে সমাহিত করা হয়। এসব সৈন্যদের সমাধিস্থলকে কেন্দ্র করে পরবর্তীকালে গড়ে ওঠে সেমেট্রি। বাংলাদেশে এমন সেমেট্রি রয়েছে দুইটি, একটি রয়েছে কুমিল্লার ময়নামতিতে, আরেকটি রয়েছে চট্টগ্রাম মহানগরীর বাদশা মিয়া সড়কে। বার্মা ফ্রন্টে আজাদ হিন্দ ফৌজ এবং মিত্রবাহিনীর মধ্যে কয়েক মাস স্থায়ী এই যুদ্ধে আজাদ হিন্দ ফৌজের প্রায় 27,000 সৈন্যের মৃত্যু ঘটে। মিত্রবাহিনীর পক্ষে মারা যায় প্রায় 4,000 সৈন্য। মিত্রবাহিনীর মৃত সৈন্যদের বেশিরভাগই তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়। যাদের মৃতদেহ পাঠানো সম্ভব হয়নি তাদের ময়নামতি ও চট্টগ্রামে সমাহিত করা হয়। পরবর্তীতে কমনওয়েলথ গ্রেভস কমিশন এই দুটি সমাধিস্থলকে উন্নয়ন করে সেমেট্রি হিসেবে গড়ে তোলে। এই দুটি সেমেট্রির মধ্যে ময়নামতি সেমেট্রি বেশ বড়। এখানে মোট 737 জনের সৈন্যের সমাধি রয়েছে ময়নামতি ওয়ার সিমেট্রিতে। প্রত্যেক সৈন্যের রয়েছে পরিচয় ফলক। ময়নামতি সিমেট্রিতে যেসব দেশের সৈন্যদের সমাহিত করা হয় সেসব দেশের মধ্যে রয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও ব্রিটিশ ভারত। তো দেখুন এই সিমেট্রিটি। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর পরিশেষে সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।